বাহালুল রে খলিফায়ে মনসুর বাহালুলকে দাওয়াত দিছে। বাহালুল, তুমি কত বড় আল্লাহর ওলি, তোমারে আমি চিনি, আমার বাসায় তুমি দাওয়াত নাও। বাহালুল কয় সময় নাই। কয় সময় করেন হজরত, অনেক দিন ঘুরাইতে 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 বছর 3 বছর ঘুরাইয়া আরেকদিন আল্লাহর ওলি বাহালুল কয় ঠিক আছে মনসুর, তোর বাড়িতে যামু, তোর বাড়িতে যামু। আইসেন, বাহালুল আসছে, বাহালুল আসছে। বাহালুল খলিফায়ে মনসুরের বাড়ির দুয়ারে আইসে গো, মনসুর দস্তরখান বিছা আইছি। মনসুর কয় হুজুর আপনার জন্য 4 তলার ছাদের উপরে প্যান্ডেল করছি। আল্লাহু আকবার। ও আমার বাসভবনের 4 তলার ছাদের উপরে আপনার জন্য প্যান্ডেল করছি, আপনি সেখানে যাইতে হবে। বাহালুল কয় আমি বুড়া মানুষ, আমি সিঁড়ি বায়া সাদে উঠবো না, তোর দাওয়াত খাইব না। আল্লাহু আকবার। খলিফায়ে মনসুর পায়ে পড়ে গেছে, হুজুর পায়ে ধরি, আপনার জন্য এত বিশাল আয়োজন, আপনাকে কুলে করে আমি সাদে উঠাবো। কয় কুলে করে উঠান যাইব না, আমি কষ্ট করে উপরে উঠবো না। কয় ঠিক আছে হুজুর, তাহলে আপনি নিচেই দাঁড়ান, ব্যবস্থা করতেছি। এ মুসলমান বড় জলচকির সাইর কোনায়, জলচকি ছিলেন নি? জলচকি বড়, জলচকির সাইর কোনায় 4টা রশি বান্ধাম বাহালুল আল্লাহর ওলির এখানে বসাইয়াম। ওই ছাদের উপর দিয়া রশি ধরে টান দেওয়া শুরু করছে। এক টানে বাহালুল ছাদের উপরে উঠে যায়। আল্লাহু আকবার। বাহালুল ছাদের উপরে উঠছে, উঠার পরে শাহী প্যান্ডেলের মধ্যে বসাইয়া এবার খলিফায়ে মনসুর কো হুজুর এবার খানা পরিবেশন করবনি। কর হুজুর, একটা কথা আপনার থেকে জানতে চাই, আপনার মতে সহজ সরল মানুষটাকে আল্লাহ এত বড় উচ্চ মর্যাদা দিছে, কি করে আপনি এত বড় মর্যাদা কামাইছেন আমারে কন। আল্লাহু আকবার। এত বড় মর্যাদা আপনি কেমনে কামাই করছেন আমারে বলেন। বাহালুল ডাক দেখো, পাগল, মর্যাদা মানুষ কামাই করে না, মর্যাদা মাসুক আমার আল্লাহ বন্দাকে দেয় দেয় দেয়। আল্লাহু আকবার। শাইখে চরমনাই, পিসের চরমনাই, এরা যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো জমা হয়। এটা টাকার জন্য নয়, এটা আল্লাহর দেওয়া সম্মান। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বাহালুল ডাক দেখো, পাগল, মানুষ সম্মান নিজে কামাই করে না, আল্লাহ সম্মানে টাইনা উড়ায়। আল্লাহু আকবার। খলিফা মনসুর হুজুর কেমনে টাইনা উড়ায়? তুই যেমনে আমারে নিচের তালার থেকে রশি দিয়ে এক টান দিয়ে ছাদে উঠাইছ, নিচের থেকে আমি বাহালুল যেমনে রশি দিয়ে টান দিয়ে ছাদে উঠাইছো, আল্লাহ তার আশেক বন্দাদেরকে টান দিয়ে আরো সে উঠায় ফালায়। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আল্লাহ ডাক দেখো, আমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা চাইলে হবে না, রব চাইতে হবে। কে আনছে এখানে আমাদেরকে? রব। রব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। রাব্বুল আলামিন ওয়াল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কারাম, তিনি আমাদেরকে অত্যন্ত আদর করে মায়া করে জান্নাতের বাগানে আল্লাহর ওলির সেই হৃদয় রিংরানো ভালোবাসার খোদার প্রেমের বয়ান শোনার জন্য আগে ভাগে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। গুনার গাটুরি বহন করে এসেছি মাথায়, মোনাজাত শেষে রব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ হয়ে বাসা বাড়িতে ফেরার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে অনুষ্ঠানে এনেছেন কি? জোরে কোন কে এনেছেন? আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। জোরে কোন আল্লাহু আকবার। আগায় বসেন, জায়গা হবে না, মনে করেন না মাঠ ভরবে না, মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ। কত ঠিক কিনা? আল্লাহর পাগলটা দলে দলে আসতে শুরু করেছে। আরো আগায় বসেন, আগায় বসেন, মহব্বতের সাথে আরো আগায় বসেন, সামনে ফিল আপ করে গায়ে গায়ে লেগে বসেন, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। আগায় বসেন। আমাদেরকে এখানে হাজির করেছেন কে? আরো জোরে বলেন, কে হাজির করেছেন? আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং তার জন্য প্রশংসা। জোরে কোন আলহামদুলিল্লাহ।
अगर आज जानबे माशूक नबाशद कशाशे तालिब आशिक बेचारा नरसद बजाए। আল্লাহু আকবার। এই কবিতা পড়তেন হযরত মরহুম কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তিনি বয়ান শুরু করার আগে সংক্ষিপ্ত মোনাজাত করতেন, এরপরে বয়ান শুরু করতেন। বয়ান শুরু করার আগে যে মুখতাসর মোনাজাত করতেন সেখানে তিনি কবিতাটা পড়তেন। এই কবিতা আল্লাহর কুতুবের নয়, এই কবিতা মহাভারতের মহান সাধক খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরির কবিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন বয়ান শুরু করতেন তখন আলহামদুলিল্লাহ পড়তেন, শ্রোতাদেরকে আলহামদুলিল্লাহ পড়াইতেন। আর এই কবিতাটা পড়তেন, আগার আজ জানেবে মাশো নবাশদ কশাশে তালেবে আশিক বেচারা নরসদ বজায়ে। আল্লাহু আকবার। এই কবিতার অর্থ হলো মাশূক যদি আশিকরে টান না দেয়, আকর্ষণ না করে, আল্লাহু আকবার, আশিকরে যতক্ষণ পর্যন্ত মাশূক আকর্ষণ না করে, টান না দেয়, ম্যাগনেট না করে, চুম্বকের মতো টেনে না আসে না আনে, এতক্ষণ পর্যন্ত প্রেমিক আশিক বেচারা কোনো দিন তার টার্গেটে পৌঁছাইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? इश्क़ अव्वल दर दिले माशूक़ पैदा मिशवात, इश्क़ अव्वल दर दिले माशूक़ पैदा मिशवात। बंधु आल्लाहर ओली लेखेन सर्वप्रथम इश्क़ और मोहब्बत এটা মাশূকের দিলের মধ্যেই তৈরি করে দেয় আমার আল্লাহ। মাশূকে কোনো একদিন আশিকরা চোখের একটা ইশারা মাইরা ধরে, এই এক ইশারায় আশিক তার পিছনে বছরের পর বছর, যুগের পর যুগ ঘুরতেই থাকে তাকে পাওয়ার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আশিক যদি সারা জিন্দেগি ভর মাশূকের পিছনে দৌড়ায়, আর মাশূক যদি সাইট না দেয়, মোবাইল নম্বর না দেয়, ফেসবুক নম্বর না দেয়, জিমেইলের নম্বরটা দেন কয় দিমু না, ফেসবুক নম্বরটা দেন কয় দিমু না, হোয়াটসঅ্যাপটা দেন কয় দিমু না, আমার সঙ্গে নাস্তা খান কয় খামো না, আমার মোটর সাইকেলের পিছনে উঠেন কয় উঠবো না। এইভাবে মাশূক যদি আশিকের সামনে এরকম ছটকামি করে, কোনোদিন আশিক এই মাশূককে পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি বলেন, আগার আজ জানেবে মাশূক নবাশদ কশাশে, মাশূকের পক্ষ থেকে যদি আশিকরে টান দেওয়া না হয়, মহব্বতের চেন্দিয়া টান দেওয়া না হয়, আশিক বেচারা কোনো দিন তার মাশূকরে খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের মাশূক, আল্লাহ আমাদের কি রব, আমাদের মাশূক। তিনি ডাক দিয়ে কয়, বান্দা আমার মহব্বতের গল্প যদি তুমি মানুষের সমাজে করো, তোমার গল্প আমি ফেরেশতার সমাজে করি। আল্লাহু আকবার। তুমি যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘা অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি আশিক, আমি মাশূককে পাওয়ার জন্য যদি 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। আল্লাহু আকবার। তুমি পাগল আমাকে পাওয়ার জন্য যদি হেঁটে হেঁটে রওনা করো, আমার রহমত তোমাকে রিসিপশন করার জন্য দৌড়ায়া দৌড়ায়া যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে কি বাজা গেল বন্ধু? মানুষ আসে না, খোদায় আনে। কথা কোন ঠিক কিনা? আমরা আসি নাই, রব আমাদেরকে আনছে। কথা কোন ঠিক কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় ব্যারিকেডের মধ্যে পড়লেন, অনেক মানুষ ডাক দেয়া কয়, হুসাইন, কত মানুষ আপনাকে বাধা দিছিল, কারবালা যায়েন না, কারবালা যায়েন না। কারবালার মানুষ বালা না, ইরাকের মানুষ বালা না, তিকরিতের মানুষ বালা না, আপনি যায়েন না। আপনি আইসিন কি জন্য? এখন তো সবার অস্ত্র আপনার দিকে তাক করে রাখছে, আপনাকে মেরে ফেলবে, আপনাকে শহীদ করে ফেলবে। আপনাকে মানা করছিল, সাহাবীরা আইলেন কেন?
হযরতে হুসেন ডাক দেখো আমি আসি নাই, আমার রব আমার মাসুক আমার আইতে কইছে, আমার নানায় আমার আইতে কইছে, এই জন্য আমি আইছি। বলেন আল্লাহু আকবার। হযরত হুসাইনের ওই কথাটাই হুসাইনের এক ভক্ত বলেন, মুঝে খোফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जान कैसे हाय मेज़बानी 72 प्यासो कहे बंद पानी, खीमा जलाया सामा बिलोटा गुंचा बिटोटा गुलिस्ता बिटोटा, बेहश्त बरी में मका बन रही है, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। अल्लाहु अकबर। হযরত হুসেন বলে আমি আসি নাই রে কারবালাবাসী, আমি আসি নাই, আমার নানা আমার আইতে কইছে। বলেন আল্লাহু আকবার। আমার নানা ভাই আমার সামনে কারবালা রক্ত মাখা মাটি আমার দেখাইছিল আর বলছিল কারবালার নিষ্ঠুরেরা আমার হুসেন রে শহীদ করবে। আমি মাইনা নিলাম, আমি যদি আল্লাহর কাছে আপত্তি জানাইতাম, ইয়া আল্লাহ আমার নাতি শহীদ হবে না, তাহলে আমিও শহীদ হইতাম না। আমার নানা ভাই বাধা দেয় নাই, এই জন্য কেউ বাধা দিও না, আমি কারবালায় যাব, নানার সাথে দেখা করব। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ও পাগলের দল এখানে আসে না, আল্লাহ আনে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু অহংকার করিও না, অহংকার কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। আসো আল্লাহর ওলিদের বয়ান শোনো, আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমি তিন চিল্লার সাথী, আমি পুরাতন মুরিদ। আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। জোরে কোন আল্লাহু আকবার। 14,000 বছর পর্যন্ত আরশের চার কিনারে তোয়াফ করেছে। 40 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল ইবলিস। বলেন আল্লাহু আকবার। তাহলে আসেন, 1 নম্বরে সে ইবাদত করছে 80 লক্ষ বছর। 2 নম্বর ফেরেশতাদের শিক্ষক ছিল 30,000 বছর। এরপরে আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল 20,000 বছর। 14,000 বছর পর্যন্ত আরশের চার কিনারে তোয়াফ করেছে। 40 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল। তারপরেও এত সজদা করার পরেও একটা সজদা করে নাই। কয়টা সজদা? এই তাড়াতাড়ি বসে পড়ো। একটা সজদা করে নাই। আল্লাহ বলেন উসজুদু লি আদম, ফেরেশতারা আদমকে সজদা করো। ফেরেশতাদের মধ্যে ইবলিশও ছিল। এই হুকুম ইবলিশকেও বেষ্টন করে ফেলে। ইবলিশ অস্বীকার করলো, আমি সজদা করব না। ওয়াস্তাকবারা, অহংকার দেখাইল। আল্লাহ বলেন ফাকানা মিনাল কাফিরিন ওয়া কানা মিনাল কাফিরিন, আসলে সে কাফের ছিল। আল্লাহ ডাক দিয়া কয় মা মানাকা আন্তাস জুদা ইদ আমার তুকা, আমি আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ তোরে সজদা করতে কইলাম, সজদা করলি না কেন? আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালা। জোরে কর নাউজুবিল্লাহ। খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়া আর আদমকে বানাইছেন মাটি দিয়া। মাটিওয়ালাকে আগুনওয়ালা সজদা করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কও ফাহবিত মিনহা, নেমে যা জান্নাত থেকে, নেমে যা আসমান থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা
ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন ফামা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বারা ফিহা, হে ইবলিস তোর জন্য অধিকার নাই, এখানে অহংকার করার অধিকার তোর নাই। তুই এত বড় অহংকার তোরে কে শিখাইল? জান্নাত থেকে বেরিয়ে যা, নিশ্চয়ই তুই অপমানিত অপদস্থদের অন্তর্ভুক্ত। ধাক্কা দিয়া ঘাড়ে ধরে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। কি বুঝলাম? ৮০ লক্ষ বছর ইবাদত, ৩০,০০০ বছর ফেরেশতাদের মুআল্লিম টিচার, ২০,০০০ বছর আরশ বহনকারী ফেরেশতাদের কেয়ারটেকারদের লিডার, ১৪,০০০ বছর পর্যন্ত আরশের চার কিনার তফ করছে, ৪০ বছর পর্যন্ত জান্নাতের দারোয়ান ছিল, কেয়ারটেকার ছিল। কিন্তু একটি বাক্য, একটি সেন্টেন্স, একটি ডায়লগ, একটি উক্তি জান্নাতের শীর্ষস্থান থেকে জাহান্নামের নিম্ন কক্ষে পৌঁছে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য অহংকার করিও না। আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ও আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ইয়া আল্লাহ মিসকিন বানায়া বাঁচায় রাখো, মিসকিন হিসাবে হাসরে উঠাইও, মিসকিনদের সাথে তুমি জান্নাত দিও। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফাতিল কিবির, ইয়া আল্লাহ তোমার কাছে অহংকারের বাতাস থেকে মুক্তি চাই। আল্লাহ নবী আরো বলতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ আমি নবীকে আমার চোখে আমারে ছোট বানাও, মানুষের চোখে বড় বানাও। আমি নবীকে আমার চোখে বড় বানায়ও না। লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী এই দোয়াটাই করছিলেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, ইয়া আল্লাহ আমি নবীকে আমার চোখে ছোট বানাও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা মানুষের চোখে বড় বানাও, আমার চোখে ছোট বানাও। এই জন্য বন্ধু অহংকার করব না। রাজি আছো তো? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে জোরে গোনা আমিন। খুতবা দুরূদ শরীফের পরে আপনাদের সামনে আমি ছোট্ট করে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ অথবা সব্বাগানাল্লাহু বিসিবগাতিল্লাহ। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হও, আমার রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙের মতো এত সুন্দর রং দুনিয়াতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? নৌকার রং দিয়ে দুনিয়া সাজাইছিল, শান্তি পাও নাই। এর আগে দানের রং দিয়েও সাজাইছিল, শান্তি পাও নাই। এর আগে লাঙ্গলের রং দিয়েও সাজাইছিল, শান্তি পাও নাই। আল্লাহ কয় আমার জমিনে অন্য কালার দিলে কালার উঠবে না, মানুষের কারণে আমার জমিন সুন্দর হবে না। সিবগাতাল্লাহ, আমার কালারে কালার বানাও, আমার রঙে রঙিন বানাও, তামাম দুনিয়া সুন্দর রঙে রঙিন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার কালারের থেকে সুন্দর কালার কে দিতে পারে? আর কেউ দিতে পারবে না। আল্লাহর কালারে কালার বানাও। জয় বাংলা শুনছ, সবুজ বাংলা শুনছ, সুন্দর বাংলা শুনছ। এবার কোরআনের বাংলা, এবার হাত পাকার নিয়ন্ত্রণে চলবে কোরআনের বাংলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেও কদা রব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত দুইটা। কয়টা? হে রসুল আপনার রবের সিদ্ধান্ত দুইটা। উম্মতকে বলে দিন সিদ্ধান্ত দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে, হুকুম চলবে একমাত্র আল্লাহর। কার হুকুম চলবে? আমরা ভাড়াটিয়া, আল্লাহ হলো বাড়িওয়ালা। কথা কোন ঠিক কিনা? বাড়ি বানাইলে বাড়িওয়ালার হুকুম চলে নাকি ভাড়াটিয়ার হুকুম চলে? এই শেরপুর শহরে বহু 4তলা 5তলা বাড়ির মালিক আছে না নাই? আছে না নাই? এ বাড়িওয়ালা 6 তলার মধ্যে 1 তলার কোণার মধ্যে বাড়িওয়ালা থাকে, আর 11টা ফ্যামিলি ভাড়াটিয়া থাকে। কথা কোন ঠিক কিনা?
এই 11 জন ফ্যামিলি বাড়া থাকে, তাদের হুকুম চলে, নাকি একটা ফ্যামিলিতে বাড়িওয়ালা থাকে, কার হুকুম চলে? বাড়িওয়ালার। কথা কোন ঠিক কিনা? যদি বাড়াটিয়ার হুকুম বাড়িতে চলে, এই বাড়িতে শান্তি হবে নি? হবে না শান্তি? আল্লাহ ডাক দেখো, এই দুনিয়ার বাড়ির মালিক আমি, মালিক ইয়াউমিদ্দিন। কথা কোন ঠিক কিনা? এই জগতের মালিক কে? আসমান জমিনের মালিক কে? গাছে ফল দেয় কে? খেতে ফসল দেয় কে? মায়ের স্তনে দুধ দেয় কে? গর্বে বাচ্চা দেয় কে? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার দোস্ত জিবল বাদি ও সহরা ও সমন্দর মোর মালক দামত রতৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসফর গুলজার গুলো বুর্গ সজর किसने बनाया तालिब मायूसी का हो है सब जिसने बनाया तालिब मायूसी का हो है सब जिसने बनाया जुरगन মারহাবা। আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত, এ বাড়ির মালিক আমি, জমিনের মালিক আমি, হুকুম চলবে আল্লাহর। বলে কার? এই বাড়ির মালিক বা নির্দেশ দিয়েছেন, হুকুম চলবে কার? আল্লাহর গোলামি করব, মানুষের গোলামি করব না। দুর্গায় সজদা দিব না, দরগায় সজদা দিব না, সজদা দিব আল্লাহর পায়ে। কারা কারা রাজি আছো? হাত বাড়াও। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সিদ্ধান্ত দুইটা। 1 নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে কার? জোরে বলো কার? 1 নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে আল্লাহর। 2 নম্বর সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে হবে সদ্ব্যবহার। জোরে আল্লাহু আকবার। মা বাবার সাথে কি হবে? সর্বোত্তম আচরণ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি। আল্লাহও সন্তুষ্ট তো, মা বাবাও সন্তুষ্ট তো, আল্লাহও সন্তুষ্ট। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয় জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। রাসূল বলেন মুআয রে, ও আমার আদরের সাহাবী, মা বাবার নাফরমানি করিও না। যদিও মা বাবা তোমাকে বউ তালাক দিতে বলে তালাক দিয়ে দিবাম, সম্পদ ছাড়তে ছেড়ে দিবাম, চাকরি ছাড়তে বলে ছেড়ে দিবাম, তারপর মা বাবা ছাড়া যাবে না। না না না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এটা আল্লাহর হাবিবের ডাইরেক্ট নিস্তে মুসলিম শরীফ 2য় খণ্ড হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী বলেন যদি তোমার মায় বলে সন্তান চট্টগ্রাম চাকরি করো, সেখানে থেকে আইসা আমার জানাজা তুমি পাইতা না, তুমি চাকরি চাইরা দেশে চলে আসো, অটো চালায়া খাও, চলে আসতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, মার পাশে ঘুমাইতে হবে। আল্লাহু আকবার। মা যদি বয় সুন্দরী বউ আনছো, চামড়া দেখে পাগল হইছো, বউটা বালানা বালানা, তালাক দিয়ে দে, সাথে সাথে 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ নবীর ডাইরেক্ট নির্দেশ। ও বন্ধু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। ইসমাইল মক্কা নগরে থেকে বড় হইছেন,
বিয়ের বয়স হয়েছে, মক্কার মানুষ হজরত ইসমাইলকে বিয়ে করায় দিছে। আল্লাহু আকবার। হজরত ইসমাইল চিঠি লেখছে ফিলিস্তিন, ওগো আমার আব্বা জান, ওগো আল্লাহর খলি, আপনার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেইখা যান। আল্লাহু আকবার। হজরত ইব্রাহিম সেই ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছে, আইসা আল্লাহু আকবার কথা বলতেছে কার সাথে? ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় কই, ইসমাইল রে, ও আমার ইসমাইল, আমি আসছিলাম। ইসমাইল বাড়িতে নাই। ইসমাইলের বউ ঘর থেকে কে আপনি? আমি একজন বুড়ো মানুষ। কোত্থেকে আইছেন? ফিলিস্তিন থেকে আইছি। কারে খুঁজেন? কই ইসমাইল রে খুঁজি। কই ইসমাইল বাড়িতে নাই, চলে যান। আপনারা কেমন আছেন গো মা? ভালো নয়। আমার ইসমাইল কই জানি না, কবে আসবে? হেও জানি না। ইব্রাহিম চলে যায় আর ডাক দেখো, মা আমার ইসমাইল বলছে বিয়ে করছে পুত্রবধূ দেখার জন্য, তুমি নি আমার ইসমাইলের বউ। মারে, তোমার ভাষা এত কর্কশ কেন রে মা? তোমারে না দেখে আমার তৃপ্তি মিটে গেছে, দেখার স্বাদ নাই। মা আমি গেলাম, মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও, ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কয়ম গড়ের চৌকাঠটা ভালো নয়, তাড়াতাড়ি যেন ইসমাইল চৌকাঠ বদলাইয়া লয়। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে চলে গেছে। এরপরে হজরতে ইসমাইল বাড়িতে আইছে, ইব্রাহিম চলে গেছে। বিবি ডাক দেয়া কয়, একটা বুড়ো মানুষ আসছিল, আইসা তোমারে খুঁজছিল, একটা বুড়ো মানুষ আইসা খুঁজছিল। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, চিনো গো মা কাকে বলে, বাবা কাকে বলে? বন্ধু ইব্রাহিম আইসা চলে গেছে, ডাক দেয়া কয়, বাবা আমি চলে গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও ঘরের চৌকাঠটা ভালো নয়, বদলাইয়া যেন লয়। ইসমাইল আসছে বিকালবেলা, বিবি রে আমার আব্বাই আইছিল নি? কয় না, একটা বুড়ো মানুষ। কয় এটাই আমার আব্বা। তুমি কেমনে জানো গো? আমার আব্বা আল্লাহর খলিল রাস্তা দিয়ে হেঁটে যায়, মেশকের সুঘ্রাণ ছড়ায়, আমি আমার গ্রাণ পাইতেছি। আমার বাবা আল্লাহর খলিল আসছিল, তুমি ওযু বানায় দিছিলেন না, বসতে ফিরে দিছিলেন না, আদর করো নাই গোনা, যতন করো নাই গোনা, কি ভাত খাওয়াও না, নাস্তা খাওয়া না, কিছুই করি নাই। কি সর্বনাশ করলে রে বিবি? আমি আমার বাবার কাছে পত্র লিখেছিলাম, বাবা আসো পুত্রবধূ দেখে যাও, তুমি নি আমার বাবার সাথে এই ব্যবহারটা করলাম। আমার বাবাই কি বলছে? তোমার বাবা বলছে আবার আসবো গো, আবার আসবো, আবার আসবো বলছে। কয় হ। আর কি বলছে? আর বলছে আমগো ঘরের চৌকাঠটা নাকি ভালো নয়, বদলাইয়া নিথা। ইসমাইল ডাক দেখ, অভিশপ্ত নারী যা, যা বাপের বাড়ি যা, ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই। আমার বাবা ঘরের চৌকাঠ নয়, ফ্যামিলির চৌকাঠ বদলাইতে বলেছে। তোরে 3 তালাক দিলাম, তুই বাপের বাড়িতে চলে যা। আল্লাহু আকবার। ইসমাইল সাথে সাথে তালাক দিয়া বিদায় করে দিয়ে আবার বিয়ে করছে। মক্কার বনু জুরহুম গোত্রে আল্লাহর খলিলের পুত্র ইসমাইল আবার বিয়ে করছে। এবার খানদানবালা, বংশবালা বনু জুরহুম গোত্র বিবাহ করছে হজরত ইসমাইল। আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, এবার দেখে যাও চৌকাঠ ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। ইব্রাহিম আবার আসছেন, আইসা ডাক দিছে, ইসমাইল রে। ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না। যেই বলছে ইসমাইল পুত্রবধূ, টাস করে দরজা খুলে ইব্রাহিমের পায়ে পড়ে যায়। আব্বা জান আপনি আসছেননি, আমার স্বামীর মুখে আপনার কত প্রশংসা শুনছি। আমার স্বামী সারা রাত আপনার গল্প শোনায়, রাতভর আপনার গল্প শুনি। বাবা গো আমি বড় ভাগ্যবান, আজকে আপনার খেদমতের সুযোগ পাইছি গো বাবা। বাবা আপনি এখানে বসেন, আমি জমজম কুয়ার থেকে পানি নিয়ে আসি। আল্লাহু আকবার। ইসমাইলের বউ জমজম থেকে পানি আইনা এক হাতে পানি ডালেন, আরেক হাতে শ্বশুরের পাওগুলো ধুয়ে দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালে, আরেক হাতে অঙ্গগুলো ধুয়ে দেয়। ওযু শেষে ইব্রাহিম
ডাক দেয়, কয় মা গামছালো মুখটা মুইছে দে। ইসমাইলের বিবি ডাক দেয়, কয় বাবা গো কিসের গামছা কিসের তোয়ালি, আমি আপনার নতুন পুত্রবধূ, আমি আমার চুলের কুপা খুলে আমি আমার কেশ মুবারক দিয়ে আপনার পাও মুবারক মুইছা দিলাম। হযরত ইসমাইলের বিবি নিজের কেশ দিয়া শ্বশুরের পাওগুলো মুইছা দেয়। এবার ইব্রাহিম ডাক দেখো, মাম আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছে, কবে আসবেন? চলে আসবে গো আব্বা জান। তোমরা কেমন আছো গো মা? অনেক ভালো আছি আপনার দুয়ার বরকতে। সংসার কেমন চলছে? খুবই ভালো। আমার মা আমি চলে গেলাম, শোনো। ইসমাইলের বিবি দরজা দাঁড়ায়, গো আব্বা জান আপনাকে আমি যাইতে দিমু না, আপনাকে যাইতে দিলে আমার স্বামী বড় কষ্ট পাবে গো, আমারে রাখবে না, আমার বিদায় করে দিবেন। আগের বউডারে বিদায় করে দিছেন, আপনাকে আমি যাইতে দিমু না। খেদমতে মা দর পে দর কুন সুশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দে মখতুম শুদ, হর কে খুদরা দি দে মহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জুরগন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও উম্মতেরা শোনো, হযরত ইব্রাহিম বলছে মা এখানে আমার থাকা নিষেধ, আমি চলে যাচ্ছি মা। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসব, আর কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত ইসমাইল বাড়িতে আইসা কি খুশি, বিবির জড়ায় ধরছে। বিবি আমার আব্বাই আইছিল, কয় হ। আদর করছিলানি, কয় হ। যতন করছো কি? করছি। খেতে দিয়েছিল, কয় হা। বিশ্রাম করাইছ, হা। অজু বানিয়ে দিয়েছিলেন, কয় হাং। আমার আব্বা থাকলো না কেন গম? আপনার আব্বা নাকি এখানে থাকা নিষেধ, আপনাকে নাকি আপনার আব্বা যান বনবাস দিয়েছিলেন, এই জন্য এসে দেখে চলে যেতে হয়। তিনি বলছেন আবার আসবেন, তিনি আবার আসবেন। আর বলে গিয়েছেন আমাদের ঘরের চৌকাট নাকি বড় ভালো, জীবনে যেন এই চৌকাট না বদলাও। আল্লাহু আকবার। এ বন্ধু এরে বলে মা, নবী বলেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিস না রে উম্মত, করিস না রে উম্মত, করিস না, কশ্চিন কালে করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোমাকে নির্দেশ দেয় আনতা খুরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, আও মালিকা সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, বউ সারা যাবে, মা বাবা সারা যাবে না। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, আলাদা চ্যাপ্টার আছে, ইমাম বুখারী আনছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মা যতই কালো হোক, যতই কুসরি হোক, গরিব হোক, অন্যের ঘরের কাজের বুয়া, তোমার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, মানুষের বাড়িতে বদলা রোজ বায় রোজে কামলা দেয়, এটাই তোমার মা, এটাই তোমার বাবা। নজর ফিরানোর আগে মহব্বতের নজরে চাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা 51ভুক্ত ফ্যামিলি, বারবার মা বাবার দিকে তাকাই, বারবার তাকাইলে বারবার কবুল হজের সওয়াব হবে নি। রাসূল বলেন ওয়া ইন কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, যদি একদিনে তুমি 112 তাকাও, আল্লাহ তোমাকে 100টা হজের সওয়াব দিবেন। জোরে গো সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। 1 নম্বরে আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবেন। জোরে গো আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ তোমার ইজ্জতের চেয়ার দিবেন, সম্মানের চেয়ার দিবেন। তুমি ইমাম হইবা, খতিব হইবা, সভাপতি হইবা, প্রধান মেহমান হইবা, এমপি হইবা, মন্ত্রী হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, সমাজের মাতবর হইবা। এটার জন্য মা বাবার দোয়া বড় কাজ করে। 3 নম্বর, বড় বড় মুসিবত থেকে আল্লাহ নিজ হাতে তোমাকে বাঁচাবে। তুমি সিএনজির মধ্যে ছিলা,
ট্রাকের সাথে মুখামুখি সংঘর্ষ, তোমার ডাইনের লোকটাও মারা গেছে, সামনেরটাও মারা গেছে, পিছনেরটাও মারা গেছে, ড্রাইভার স্পট ডেট হয়ে গেছে, কিন্তু তুমি মরবা না, মায়ের দোয়া আছে। লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, 14টা লাশ পানির উপরে ভাসছে, তোমার লাশ ভাসবে না, তুমি সাতরাইয়া পলে যাইবা। তোমার কারেন্টে 11,000 ভোল্টেজে শর্ট দিছে, লাথি দিয়ে দূরে ফেলে দিবে, অন্যরা জলে পরে সাইখাই হয়ে যায়, কিন্তু অবাকিনী মায়ের দোয়া আছে তোমার জন্য, তুমি মরবা না। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ শবালি লেখেন 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে গো, এরা মক্কায় যাবে, এরা মদিনায় যাবে, মক্কা মদিনা জিয়ারত না করে এদের মরণ হবে না। আল্লাহু আকবার। বন্ধুগণ, 5 নম্বর পুরস্কার হাকিমুল উম্মত লেখেন, মা বাবার খেদমত যারা করে গো, এরা মৌতের বিছানায় তৃষ্ণা লাগবে না, ঠোঁটে ঠোঁটে বাড়ি খাবে না, দাঁতে দাঁতে খিল লাগবে না, জামি লাগবে না, টাস টাস করে কালিমা জারি হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো গো। কারা কারা রাজি আছেন হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোন আমিন। বাজানরে মার্কাজুল উলুম, এই হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা, এই মাদ্রাসাটা আল্লাহর ওলি ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির নামে, এবং উনার যে ট্রাস্ট আছে কেরাতুল কোরআন বোর্ড, যে ট্রাস্ট আছে, এই বোর্ডের নামে তারা 24.5 শতক জায়গা, কোন জায়গায়, জায়গাটা কোন জায়গায়, এটা হলো কসবা বাটিপাড়া, কসবা বাটিপাড়ার শেরপুর টাউন হলে ওই রুট ক্রস পানিতে ওইদিকে বাটিপাড়ার মোড়ে 24.5 শতক জায়গা মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির করা যে ট্রাস্ট আছে কোরআন শিক্ষা বোর্ডের নামে তারা ক্রয় করেছে। আল্লাহর বন্দারা 10 শতক জায়গার পয়সা মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। মূল্য আসছে হলো প্রায় 90 লক্ষ টাকা। আল্লাহু আকবার। অথচ জমিওয়ালা মাফ করতে 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 মাত্র 15 লক্ষ টাকা নিতেছে। আল্লাহ